এখন একটা কোম্পানি বা করছে নামি দ্রিস পেট্রোল পাম্পের ভিসা। আচ্ছা। বেতনগুলো ভালো, খুব আইন শৃঙ্খলা খুব ভালো। যেগুলো এখনো আইন কানুন করছে না, আসা যাওয়াটা খুবই ভালো। রিয়াদ বলেন আর বাংলাদেশি বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। বাংলাদেশের বর্তমানে এয়ারপোর্টের পরিস্থিতি ভালো। পরিস্থিতি ভালো, বাহ, ভালো। very good. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বিদেশ থেকে আসলেন? অবশ্যই। আপনি একজন সম্মানিত প্রবাসী? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি কোন দেশ থেকে আসলেন? সৌদি আরব, রিয়াদ থেকে আইছি। সৌদি রিয়াদে আছেন? কত বছর যাবত আছেন? ভাই বলতে গেলে অনেক বছর, 24 বছর। 24 বছর, বাহ। আচ্ছা, ভেরি গুড। তো এই 24 বছর সৌদিতে কাটিয়ে দিলেন, কেমন আছেন? 24 বছর, হ্যাঁ, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেখানে আছি ভালো আছি। কি কাজে আছেন আপনি? আমি বাবুর্চি করি, মালিক। সেই আপনি একজন না? বাহ। যেখানে আছেন এটা কি রেস্টুরেন্ট আর হোটেল? না, এই ক্লাবও আছি, সৌদির ক্লাবও থাকি। আচ্ছা, ক্লাবে যে ওইখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে আপনি শেফ হিসেবে কাজ করছেন না? সৌদির যে দুধগুলো আসে না, ওগুলারে খাওয়ান টাওয়ান করে বানাই আমি খাওয়াই। আচ্ছা আচ্ছা, সব সময় এই কাজ আমার। বাহ। তো ওইখানে মূলত যাদের জন্য খাবার তৈরি করেন তারা কারা? কোন দেশি? সৌদিয়ান নাকি? সব সৌদি। সব সৌদিয়ান? সব সৌদিয়ান। এটা ক্লাবের তো তার বন্ধু বান্ধব আছে, ভাই আছে, বন্ধু আছে। আচ্ছা, তো রয়্যাল একটা বিষয় না, সব লেভেলের লোক সব আছে? নিজের লোক ওরা। আচ্ছা আচ্ছা, গুড। তো এখানে সুযোগ সুবিধা সব ভালো আছে? খুব ভালো আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। খুব ভালো আছেন। আমাদের শুনতে ভালো লাগে প্রবাসী টিভিতে যখন প্রবাসীরা বলে যে তারা ভালো আছেন, খুব ভালো, আমরা আনন্দিত হই। এখন এয়ারপোর্টও ভালো। যেগুলো এখনো আইন কানুন করছে না, আসা যাওয়াটা খুবই ভালো। রিয়াদ বলেন আর বাংলাদেশি বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। বাংলাদেশের বর্তমানে এয়ারপোর্টের পরিস্থিতি ভালো? পরিস্থিতি ভালো, বাহ, ভালো আলহামদুলিল্লাহ। আর আশা করি ইনশাআল্লাহ আরো ভালো হইব। ইনশাআল্লাহ আরো ভালো, আমরা দোয়া করি। জি, আমরা প্রবাসীরা সবাই আমরা আহ্বান করি ইনশাআল্লাহ ভালো হইব এই দেশটা। এখনো এই ক্ষতি মারতাছি, এখন এগুলা কথা কইতাছি এখন। প্রবাসীটি তো এই দেশের মূল চালিকা শক্তি, রেমিটেন্সের প্রধান প্রবাহ তারাই। তো এই সৌদিতে ভালো থাকতে গেলে যারা নতুন যাবে তাদের জন্য কি পরামর্শ? ওরা নতুন গেলে আপনার কফিল ভিসা গেলে ভালো, বুঝছি না, অথচ কোম্পানির ভিসা। এখন একটা কোম্পানি বা করছে নামি দ্রিস পেট্রোল পাম্পের ভিসা। আচ্ছা। বেতনগুলো ভালো, খুব আইন শৃঙ্খলা খুব ভালো। 12 ঘন্টা ডিউটি করতে হয়। কমসে কম 1600 রিয়াল বেতন দেয়। বাহ, বুঝছেন। তো ওই কোম্পানিতে প্রবাসীরা যেতে চাইলে কিভাবে যেতে হবে? এগুলা এইখানে এমবেসি আছে সৌদি, ওদের সাথে যোগাযোগ করতে হইব। খুব বেশি লোক যাইতে আছে আমাদের মতন ফুলাহল, ইয়াং ছেলেরা যাচ্ছে না। বাঙালি বেশিরভাগ, 90% বাঙালি, 10% ইন্ডিয়ান। 6 জন যদি থাকে বাংলাদেশি, 1 জন ইন্ডিয়া। সৌদিতে মূলত বাংলাদেশিদের ডিমান্ড বেশি, তাই না? খামাই করতে আছে ভাই, অনেক খোসা খামাই করতে আছে। কামাক, এটা তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আমার বাঙালি। কিন্তু ওই যে যারা খারাপ আছে, কিছু লোক বলছে যে তারা খারাপ আছে, এই ধরে আসতেছে, মেয়াদ থাকে পাঠাই দিচ্ছে, তাদের ব্যাপারে কি বলবেন? এটা হচ্ছে কি আপনার কফিল বিচার কাজ দিচ্ছে, কফিল বিচার। অথচ যেমন একজনে বিচার দিচ্ছে, বাইরে গিয়ে কাজ করতে আছে, তো বাইরে গেলে ধরবো না, এটা আইন আছে না। তুমি যার কফিল তার কাজ করবেন, বাইরে গেছে ধরা হাইবেন। আকামাত আলোক মানি নাই, কিনা আইছি কেন কাজ করার কেন? আর বাঙালি তো এক জায়গায় কাজ করে 3 জায়গায় যায় কাজের লাগে, তো ধরা হাইব না। দোষটা কি ওদের? দোষটা আমারে না, দোষ কথা বুঝছেন নি। আমি 24 বছর আছি, আমার একদিনও ধরছে না পুলিশে। আমার মালিকের কাজ করি। সুন্দর বলছেন, কথা বুঝছেন নি। মালিকের এখন পর্যন্ত আমার যে মালিকের কাছে গেছি 24 বছর আগে, এখনো আছে এই মালিকের কাছে। সৌদিতে ভালো থাকতে হলে অবশ্যই আমাদেরকে সৌদির আইন কানুন, লেবার ল সবকিছু মেনে চলতে হবে সঠিকভাবে, তাহলে আমরা সবাই ভালোই থাকবো অবশ্যই। ইনশাআল্লাহ ভালো থাকতে হবে। সুন্দর বলছেন আপনি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।